অ্যানিভার্সারি মানেই হচ্ছে আমার কাছে একটা স্পেশাল ডে, আর এই স্পেশাল ডেটাকে আরেকটু স্পেশাল করার জন্য ছোট্ট করে একটু আয়োজন করেছি। আজকের ব্লগটা বেসিক্যালি আমার অ্যানিভার্সারি ব্লগ। তো আমি সুন্দর একটা ড্রেস বের করে নিলাম, আজকে এটাই পরবো। ভেবে রেখেছিলাম তো শাড়ি পরবো, কিন্তু যেই গরম শাড়ি আর পরা হয়নি। তো আমি রেডি হয়ে গেলাম, যেহেতু গেস্টরা 8টার মধ্যে চলে আসবে তাই আমরা একটু আগে আগে বের হয়ে গেলাম। খুব বেশি দূরে কোথাও না, খিলগাতেই আয়োজন করেছে ফাতিহার বাবা, যেন সবার জন্য সুবিধা হয় আর আমাদের জন্য সুবিধা, একদম বাসার পাশেই। তো এই রেস্টুরেন্টটা একদমই নতুন, ABY, আর এটা হচ্ছে তার আগের দিন রাতে এসে আমরা বুক করে রেখে গিয়েছিলাম। আমার কাছে রেস্টুরেন্টের পরিবেশ খুব ভালোই লেগেছে, মানে সবাই বসে নিরিবিলি গল্প করে অনেক মজা পাবে। তারপরে এই তো আমরা চলে আসছি, আর এসেই ফাঁকা রেস্টুরেন্ট পেয়ে সুন্দর করে একটু ছবি ভিডিও করে নিলাম। এখনো কেউ আসেনি, আর এসেই দেখতে পাচ্ছি আমার ড্রেসের সাথে রেস্টুরেন্টের পরিবেশ কিভাবে যেন মিলে গেছে। তারপরেই তো আস্তে আস্তে আমাদের সব গেস্টরা চলে আসছে। প্রথমেই আমার ফুপিরা আসছে, খুব কাছের কিছু ক্লোজ রিলেটিভসদের নিয়েই আজকের আমার প্রোগ্রামটা। হঠাৎ করেই আসলে প্ল্যান, এক রাতের মধ্যেই সবাইকে বলা। প্রতিবারই আমাদের অ্যানিভার্সারি রোজার মধ্যে পড়ে, তো এবার যেহেতু রোজার মধ্যে পড়েনি তাই ফাতিহার বাবা বলছিল যে চলো আমরা ছোট্ট করে একটু কিছু করি। অ্যানিভার্সারি কিংবা বার্থডে পিছনে যদি লিখাই না থাকে আমার কাছে তো ভালোই লাগে না। তো ফাতিহার বাবা বলছিল যে আচ্ছা ঠিক আছে তাহলে এটাও লাগিয়ে নেই। আর এদিকে আমার আম্মু আর আমার শাশুড়ি মা সেই গল্প করছেন তারা, আর ওইদিকে আমার মেয়ে আস্তে আস্তে করে তার ফ্রেন্ডদেরকে পাচ্ছে, মানে এতক্ষণ সে খুবই একা একা ছিল, আস্তে আস্তে তার সঙ্গীরাও সবাই চলে আসছে। রেস্টুরেন্টটা খুব বেশি বড় না, তবে যতটুকু আমার কাছে বেশ ভালোই লেগেছে, একদম নিট অ্যান্ড ক্লিন। যেহেতু এটা একটা নতুন রেস্টুরেন্ট, আমাদের গেস্টদের জন্য একদম পারফেক্ট ছিল। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিব, যেহেতু মোটামুটি সবাই চলে আসছে। এই যে সবাই মিলে একসাথে গেট টুগেদার খাওয়া দাওয়া, এটার মজাই আসলে অন্যরকম। সবার সাথে সবসময় এভাবে একসাথে তো আর দেখা হয় না, সবাই যখন একসাথে হই এরকম প্রোগ্রামগুলোতে খুবই ভালো লাগে। ওইদিকে আব্বু আর বাবারাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। হুট করে করা প্ল্যানগুলোই আসলে অনেক বেশি আনন্দের হয়। দেখা যায় যে প্ল্যান করে প্রিপারেশন নিয়ে যেগুলো করা হয় সেগুলোতে বেশি আনন্দ থাকে না। যেমন আমরা এক রাতের মধ্যেই এই আয়োজনটার চিন্তা করি। আমাদের কিন্তু অ্যানিভার্সারি নিয়ে কোনো রকমের কোনো প্ল্যান প্রিপারেশন ছিল না, হঠাৎ করেই ফাতিহার বাবা আমাকে বলল আর আমিও রাজি হয়ে গেলাম। তারপরেই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন একটু কেক কাটবো। কেকটাও একদম সিম্পল, কোনো কিছুই লেখা নাই। ফাতিহার বাবা বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে আগে আগে কেক কাটতে চলে গেল। তার নাকি এখন কেক কাটতে লজ্জা লাগে, অনেক বলে কয়ে তাকে কেক কাটতে এনেছি। আজকে আমাদের বিয়ের জীবনের 6 বছর শেষ হয়ে 7 বছরে পড়লো, আলহামদুলিল্লাহ। মানে 6 বছর ধরে ফাতিহার বাবার সাথে আছি। সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন যেন এভাবেই আমরা বাকি জীবন কাটিয়ে দিতে পারি। আমার তো মনে হয় ওই দিন মাত্র আমার বিয়ে হলো, আর দেখতে দেখতে কিভাবে 6 বছরও কেটে গেল। আর এই তো দেখতে দেখতেও সময় কিভাবে কেটে গেল সবার সাথে। কেক খেয়েই এখন সবাই বাসায় দৌড় দিবে, কারণ অলরেডি অনেক রাত। এদিকে বাচ্চারাও খুব আনন্দ করছে। আর এই যে সবাই চলে যাচ্ছিল, সবাইকে বাই বলছিলাম। ইনশাল্লাহ আবারও কোনো এক প্রোগ্রামে হয়তো সবার সাথে দেখা হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।